আবু উবাইদা ইবনুল জাররাহ এমন একজন ব্যক্তি, দামি ব্যক্তি। আবু উবাইদা ইবনুল জাররাহ, তার ঈমানের পাওয়ার, তার ঈমানি শক্তি কত মজবুত। বদরের যুদ্ধের সময় আবু উবাইদা ইবনুল জাররাহ বীর ছিলেন, পালোয়ান ছিলেন, যুদ্ধে খুব ভালো যুদ্ধ করতেন। বদরের যুদ্ধ চলতেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ এমন ভাবে যুদ্ধ করতেছেন, এমন ভাবে তলোয়ার চালাচ্ছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ মনে হয় কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই, জীবনের কোনো মায়া মহব্বত নাই। মূলত যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপর বিশ্বাস করেছে, যারা জান্নাতের উপর বিশ্বাস করেছে, তারা মনে করে জিহাদ করে, যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি যদি মারা যাই, মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাব, ঠিক কিনা? এই জন্য ঈমানদাররা মৃত্যুকে ভয় করে না। ঈমানদাররা ভাবে দুনিয়া থেকে চলে যাওয়া গেলে আমি যদি জিহাদ করে করে মারা যাই, তাহলে তো রব এমন জান্নাত বানায়া রাখছেন আমাদের জন্য, যেই জান্নাতে ঢোকার পরে কোনো মানুষ কোনোদিন বের হতে চাইবে না। জান্নাত এত আরামের জায়গা, জান্নাত এত শান্তির জায়গা, ওইখানে একবার যে ঢুকবে আর কোনোদিন বের হতে চাবে না। এই জন্য মুমিনেরা তারা চায় আমি যদি যুদ্ধ করে জিহাদ করে মারা যাই, আমার জীবন ধন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ এমন ভাবে যুদ্ধ পরিচালনা করতেছেন, উনার হামলা দেখে, আক্রমণ দেখে কাফেররা ভয় পায়া সবাই পিছু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সব পিছনে চলে যাইতেছে ভয়ে, এমন ভাবে তিনি অগ্রসর হইতেছেন আর তলোয়ার চালাচ্ছেন, মনে হয় কোনো ভয় নাই উনার অন্তরে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধ করতেছেন, কাফেররা ভয় পায়া সকলেই পিছনে চলে যাচ্ছে, কেউ আবু উবাইদা ইবনুল জাররাহর তরবারির সামনে আসতেছে না। বুঝেন বুঝেন, আবু উবাইদা ইবনুল জাররাহর ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার বুঝানোর জন্য বলতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে অগ্রসর হইতেছে, হঠাৎ করে এক ব্যক্তি আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে এসে দাঁড়ায়া গেছে, এক কাফের মুশরিক। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকে কিছু বলেন নাই, তিনি সরে গেছে। তিনি সরে যাওয়ার পরে ওই লোকটা আবার আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে আইসা দাঁড়াইছে, ওনাকে বাধা দিতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ আবারও সরে গেলেন, কিছুই বলেন নাই। ওই লোকটা আবার আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে আইসা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকে কিছুই বলতেছেন না, তিনি সরে যান। এবার কিছুক্ষণ পরে আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তাকে কিছুই বলতেছেন না, হঠাৎ ওই লোকটা এসে আবু উবাইদার উপর আক্রমণাত্মক মনোভাব নিয়ে সামনে দাঁড়ায়া গেছে, আক্রমণ করে ফেলবে। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন বুঝতে পারলেন আমার উপর সে আক্রমণ করবে, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারি দিয়া তার মাথায় এমন একটা আঘাত করেছেন, মাথা দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আপনাদের সকলের অন্তরে একটা ধারণা হয়ে গেছে, অলরেডি প্রশ্ন জেগেছে যে আবু উবাইদা ইবনুল জাররাহ জীবনের মায়া না করে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন, হঠাৎ ওই ব্যক্তিটাকে যে আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে আইসা প্রতিবন্ধকতা তৈরি করেছে, কয়েকবার তিনি তাকে কিছুই বলেন নাই। পরে নিজেকে আত্মরক্ষার জন্য উনি আক্রমণ করেছেন, তরবারি চালিয়েছেন লোকটাকে। প্রশ্ন জাগছে প্রশ্ন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি যুদ্ধ করতেছেন, সামনে অগ্রসর হচ্ছেন,
যারই সামনে পায়, যেই মুশরিককেই সামনে পায়, সাথে সাথে খতম, সাথে সাথে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। যে লোকটা প্রতিবন্ধকতা তৈরি করছে, যেই লোকটা বারবার সামনে এসে দাঁড়াচ্ছে, কে এই লোক, বারবার কেন প্রতিবন্ধকতা তৈরি করছে, আবার তিনিও কেন কিছু বলতেছেন না? আবু উবাইদা ইবনুল জাররাহ তাকিয়ে দেখেন, যেই লোকটা বারবার উনার সামনে আইসা দাঁড়ায় যাইতেছে, ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা। কে? আবু উবাইদা ইবনুল জাররাহ। উনি তো মুসলমান, উনি ইসলামের পক্ষের লোক, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা হলো মুশরিক। তিনি গিয়েছেন ইসলামের পক্ষে জিহাদের জন্য, আর আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা যুদ্ধ করতে এসেছে ইসলামের বিরুদ্ধে, মুশরিকদের পক্ষ হয়ে। আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে আইসা যখন তার বাবা বারবার তাকে বাধা দিচ্ছিলেন, তিনি সরে যাচ্ছেন, আবারও বাধা দিলেন, আবারও সরে গেলেন, আবারও বাধা দিলেন, আবারও সরে গেলেন। এক পর্যায়ে যখন দেখলেন আমার বাবা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, মুসলমানদের পক্ষের জিহাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছেন, তিনি বাবাকে পরোয়া করেন নাই। বাবার মোহাব্বত সন্তানের অন্তরে আছে, বাবার ভালোবাসা সন্তানের অন্তরে আছে। ভালোবাসা থাকার পরেও তিনি চিন্তা করলেন তিনি আমার বাবা হতে পারেন, যেহেতু তিনি ইসলামের দুশমন, যেহেতু তিনি ইসলামের শত্রু, অতএব জিহাদের ময়দানে বাবা আর সন্তানের পরিচয় চলবে না। আমি মুসলমান, তিনি কাফের, আমি ইমানদার, তিনি মুশরিক, এখন আর বাবা আর সন্তানের কোনো পরিচয় চলবে না। আমি কোনো বাবাকে হত্যা করি নাই, আমি কোনো বাবাকে জাহান্নামে পাঠাই নাই, আমি তো জাহান্নামে পাঠিয়েছি, আমি তো হত্যা করেছি ইসলামের দুশমন একজন মুশরিককে। ঠিক কিনা বলে? রাসূলের লক্ষাধিক সাহাবী ছিলেন, সব সাহাবী দামি, সব সাহাবী মর্যাদাবান, কোনো সন্দেহ নাই, এবং সকল সাহাবী জান্নাতি। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবীরাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহও সন্তুষ্ট, তারাও সন্তুষ্ট, উভয়ের উপর সন্তুষ্ট। তো যে চোখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চেহারা দেখেছে ঈমানের হালতে, ওই চেহারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। তো সকল সাহাবী, সমস্ত সাহাবী জান্নাতি, সকলকে আল্লাহ মাফ করবেন, সকলকে জান্নাতে দিবেন। তার মধ্যে আবার কিছু স্পেশাল সাহাবী আছেন, মর্যাদাবান সাহাবী আছেন। আল্লাহর রাসূলের কাছে মর্যাদাবান দামি সাহাবীদের মধ্য থেকে একজন হলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। আমার তেলাওয়াতকৃত এই আয়াত আবু উবাইদা ইবনুল জাররাহ এবং তার পিতাকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হয়েছে। তো আগে আমাদের জানতে হবে আবু উবাইদা ইবনুল জাররাহ লোকটা কেমন, ব্যক্তিটা কেমন, তার ঈমান কেমন। যখন আমরা এটা জানবো তখন তার সম্পর্কে আমরা সহজেই বুঝে নিতে পারবো। আল্লাহর নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ ইসলামের শুরুর দিক থেকে মুসলমান হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরের দিন আবু উবাইদা ইবনুল জাররাহ ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার পরে আবু বকর এবং আবু উবাইদা ইবনুল জাররাহ আরো কিছু সাহাবী সহ তারা সকলেই আল্লাহর রাসূলের কাছে গেছেন।
আবু বকর গিয়ে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রসুলকে, হাবিবুল্লাহ এই লোক নতুন মুসলমান হয়েছে, আবু উবাইদা ইবনুল জাররাহ। ওইখানে গিয়া সকলেই কালেমার ধ্বনি উচ্চারণ করলেন, হকের বাণী উচ্চারণ করলেন, আর আল্লাহর রসুলকে এই মেসেজ দিয়েছেন, আল্লাহর রসুলকে এই বার্তা দিয়েছেন। সকলেই তাদের কণ্ঠকে উঁচু করে জবান খুলে সকলেই আল্লাহর রসুলের সামনে এই সাক্ষী দিয়েছেন, ওগো হাবিব আমার, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা মুসলমান হয়েছি, মুসলমান হয়ে ঘরে বসে থাকবো না। ইসলামের যেই কোনো প্রয়োজনে, ইসলামের যেই কোনো তাকাজায়, যখন ইসলাম আমাদেরকে ডাকবে, ইসলাম যখন আমাদেরকে তলব করবে, প্রয়োজনে আমরা দূরে চলে যাব, প্রয়োজনে আমরা হিজরত করব, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আমরা রক্ত ঝরাবো, প্রয়োজনে আমরা গলা কাটা দিব, প্রয়োজনে আমরা শাহাদাতের পেয়ালা পান করব, তবু আমরা ইসলাম থেকে দূরে সরে যাব না। ঠিক কিনা জুড়ে কও। আল্লাহ রসুলের সামনে গিয়া তারা আল্লাহর রসুলকে এটা বুঝাচ্ছেন, সর্বদা আমরা আপনার পাশে থাকবো, কোনোদিন আপনার কাছ থেকে আমরা দূরে সরব না। সুবহানাল্লাহ, জোরে কর। তো আবু উবাইদা ইবনুল জাররাহ এমন একজন সাহাবী, খ্রিস্টানদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল রাসূলের কাছে আসছে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি নাসারা বলেন, এরা ইসলাম না মানলেও রাসূল যে আদর্শবান ব্যক্তি, রাসূল যে সত্যবাদী, এই ব্যাপারে কিন্তু কেউ কোনো সন্দেহ পোষণ করে না। সবাই জানে মুহাম্মদের যে ভালো মানুষ আর নাই। তো খ্রিস্টানদের পক্ষ থেকে প্রতিনিধি দল আইসা রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারিবারিক, আমাদের বংশীয়, আমাদের গোত্রীয় সমস্যার জন্য একজন ব্যক্তিকে আমাদেরকে দেন, যিনি আমাদের মধ্যকার সমস্যাগুলোর সমাধান করবেন। অর্থাৎ একজন সাহাবীকে বিচারক বানাইয়া আমাদেরকে দেন, যাতে করে আমাদের কলহ বিবাদ হলে তিনি আমাদের এই সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কথা। উমর এই কথা শুনছেন। উমর মনে মনে চিন্তা করে, রাসূল যদি আমারে প্রতিনিধি বানায়া পাঠাইতো, কারণ সবাই কিন্তু নেতা হতে চায়, নেতৃত্ব সবাই দিতে চায়। মূলত উমরের উদ্দেশ্য নেতা হওয়া না, বরং রাসূলের পবিত্র জবান থেকে যদি আমি উমরের নামটা বের হয়, তাদের প্রতিনিধিত্ব করার জন্য, তাদের বিচারক হিসাবে আমি যাব। রাসূলের পবিত্র জবান থেকে যদি আমার মতো উমরের নামটা বের হয়, তাহলে আমি উমরের জীবন ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। উমর এবার তিনি মনে মনে আশা, রাসূল তাদেরকে বইলা দিয়েছেন, তোমরা এখন যাও, বিকাল বেলা আইসো, তোমাদেরকে একজন বিচারক দিব। তো উমর রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে আশা, রাসূল যদি আমার কথা বলে। উমর রাদিয়াল্লাহু আনহু জোহরের নামাজে সকলের আগে চলে আসছেন মসজিদে। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজের মধ্যে সকলের আগে আজকে উপস্থিত। আশা, রাসূল যদি আমার নামটা ঘোষণা করে দেয়। আল্লাহর নবী জোহরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে নবীজি পিছনের দিকে তাকাইয়া ডানে তাকায়, বামে তাকায়, খুঁজতেছে কাকে দেওয়া যায়। উমর রাদিয়াল্লাহু আনহু তো পিছনের মধ্যে নামাজের সারিতে কাতারের মধ্যে তিনি উনার ঘাড়টা এমনি উঁচা করছে যাতে নবীজির চোখে পড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘাড়টা উঁচু করতেছেন যাতে করে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি উমরকে দেখতে পান, আর আমাকে যদি তাদের প্রতিনিধি বানায়া, তাদের বিচারক বানায়া নবীজি যদি পাঠায়, তাহলে মনে হবে নবী আমাকে ভালোবাসে, অনেক পছন্দ করে। কিন্তু নবীজি তালাশ করতেছেন, খুঁজতেছেন কাকে দেওয়া যায়। এবার খুঁজতে খুঁজতে এবার রাসূল বলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ কোথায় রে?
তোমাকে আমি বিচারক বানায়া দিলাম ওই খ্রিস্টানদেরকে, তুমি তাদের মধ্যে চলে যাও, গিয়া বিচার সালিশি করো। সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ এমন একজন ব্যক্তি, দামি ব্যক্তি। আবু উবাইদা ইবনুল জাররাহ, তার ঈমানের পাওয়ার, তার ঈমানি শক্তি কত মজবুত। বদরের যুদ্ধের সময় আবু উবাইদা ইবনুল জাররাহ বীর ছিলেন, পালোয়ান ছিলেন, যুদ্ধে খুব ভালো যুদ্ধ করতেন। বদরের যুদ্ধ চলতেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ এমন ভাবে যুদ্ধ করতেছেন, এমন ভাবে তলোয়ার চালাচ্ছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ মনে হয় কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই, জীবনের কোনো মায়া মহব্বত নাই। মূলত যারা ঈমান গ্রহণ করেছে, যারা ঈমান এনেছে, যারা আল্লাহর উপর বিশ্বাস করেছে, যারা জান্নাতের উপর বিশ্বাস করেছে, তারা মনে করে জিহাদ করে, যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি যদি মারা যাই, মরার সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাব, ঠিক কিনা? এই জন্য ঈমানদাররা মৃত্যুকে ভয় করে না। ঈমানদাররা ভাবে দুনিয়া থেকে চলে যাওয়া গেলে আমি যদি জিহাদ করে করে মারা যাই, তাহলে তো রব এমন জান্নাত বানায়া রাখছেন আমাদের জন্য, যেই জান্নাতে ঢোকার পরে কোনো মানুষ কোনোদিন বের হতে চাইবে না। জান্নাত এত আরামের জায়গা, জান্নাত এত শান্তির জায়গা, ওইখানে একবার যে ঢুকবে আর কোনোদিন বের হতে চাবে না। এই জন্য মুমিনেরা তারা চায় আমি যদি যুদ্ধ করে জিহাদ করে মারা যাই, আমার জীবন ধন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ এমন ভাবে যুদ্ধ পরিচালনা করতেছেন, উনার হামলা দেখে, আক্রমণ দেখে কাফেররা ভয় পায়া সবাই পিছু চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সব পিছনে চলে যাইতেছে ভয়ে, এমন ভাবে তিনি অগ্রসর হইতেছেন আর তলোয়ার চালাচ্ছেন, মনে হয় কোনো ভয়ই নাই উনার অন্তরে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধ করতেছেন, কাফেররা ভয় পায়া সকলেই পিছনে চলে যাচ্ছে, কেউ আবু উবাইদা ইবনুল জাররাহর তরবারির সামনে আসতেছে না। বুঝেন বুঝেন, আবু উবাইদা ইবনুল জাররাহর ঈমানি শক্তি, ঈমানি পাওয়ার বুঝানোর জন্য বলতেছি। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে অগ্রসর হইতেছে, হঠাৎ করে এক ব্যক্তি আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে এসে দাঁড়ায়া গেছে, এক কাফের মুশরিক। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকে কিছু বলেন নাই, তিনি সরে গেছে। তিনি সরে যাওয়ার পরে ওই লোকটা আবার আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে আইসা দাঁড়াইছে, ওনাকে বাধা দিতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ আবার সরে গেলেন, কিছুই বলেন নাই। ওই লোকটা আবার আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে আইসা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকে কিছুই বলতেছেন না, তিনি সরে যান। এবার কিছুক্ষণ পরে আবু উবাইদা ইবনুল জাররাহ যখন তাকে কিছুই বলতেছেন না, হঠাৎ ওই লোকটা এসে আবু উবাইদার উপর আক্রমণাত্মক মনোভাব নিয়ে সামনে দাঁড়ায়া গেছে, আক্রমণ করে ফেলবে। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন বুঝতে পারলেন আমার উপর সে আক্রমণ করবে, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ তরবারি দিয়া তার মাথায় এমন একটা আঘাত করেছেন, মাথা দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। আপনাদের সকলের অন্তরে একটা ধারণা হয়ে গেছে, অলরেডি প্রশ্ন জেগেছে যে আবু উবাইদা ইবনুল জাররাহ জীবনের মায়া না করে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন, হঠাৎ ওই ব্যক্তিটাকে যে আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে আইসা প্রতিবন্ধকতা তৈরি করেছে, কয়েকবার তিনি তাকে কিছুই বলেন নাই। পরে নিজেকে আত্মরক্ষার জন্য উনি আক্রমণ করেছেন, তরবারি চালিয়েছেন লোকটাকে। প্রশ্ন জাগছে প্রশ্ন। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি যুদ্ধ করতেছেন, সামনে অগ্রসর হচ্ছেন, যারই সামনে পায়, যেই মুশরিককেই সামনে পায়, সাথে সাথে খতম, সাথে সাথে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন।
যে লোকটা প্রতিবন্ধকতা তৈরি করছে, যেই লোকটা বারবার সামনে এসে দাঁড়াচ্ছে, কে এই লোক, বারবার কেন প্রতিবন্ধকতা তৈরি করছে, আবার তিনিও কেন কিছু বলতেছেন না? আবু উবাইদা ইবনুল জাররাহ তাকিয়ে দেখেন, যেই লোকটা বারবার উনার সামনে আইসা দাঁড়ায় যাইতেছে, ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হলো আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা। কে? আবু উবাইদা ইবনুল জাররাহ। উনি তো মুসলমান, উনি ইসলামের পক্ষের লোক, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা হলো মুশরিক। তিনি গিয়েছেন ইসলামের পক্ষে জিহাদের জন্য, আর আবু উবাইদা ইবনুল জাররাহর বাবা যুদ্ধ করতে এসেছে ইসলামের বিরুদ্ধে, মুশরিকদের পক্ষ হয়ে। আবু উবাইদা ইবনুল জাররাহর সামনে আইসা যখন তার বাবা বারবার তাকে বাধা দিচ্ছিলেন, তিনি সরে যাচ্ছেন, আবারও বাধা দিলেন, আবারও সরে গেলেন, আবারও বাধা দিলেন, আবারও সরে গেলেন। এক পর্যায়ে যখন দেখলেন আমার বাবা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে, মুসলমানদের পক্ষের জিহাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছেন, তিনি বাবাকে পরোয়া করেন নাই। বাবার মোহাব্বত সন্তানের অন্তরে আছে, বাবার ভালোবাসা সন্তানের অন্তরে আছে। ভালোবাসা থাকার পরেও তিনি চিন্তা করলেন তিনি আমার বাবা হতে পারেন, যেহেতু তিনি ইসলামের দুশমন, যেহেতু তিনি ইসলামের শত্রু, অতএব জিহাদের ময়দানে বাবা আর সন্তানের পরিচয় চলবে না। আমি মুসলমান, তিনি কাফের, আমি ইমানদার, তিনি মুশরিক, এখন আর বাবা আর সন্তানের কোনো পরিচয় চলবে না। আমি কোনো বাবাকে হত্যা করি নাই, আমি কোনো বাবাকে জাহান্নামে পাঠাই নাই, আমি তো জাহান্নামে পাঠিয়েছি, আমি তো হত্যা করেছি ইসলামের দুশমন একজন মুশরিককে। ঠিক কিনা বলে? এখানে আর বাবা আর সন্তানের কোনো পরিচয় নাই। চিন্তা করেন, সন্তান তার অন্তরে বাবার প্রতি ভালোবাসা আছে না নাই? সন্তানের অন্তরে বাবার প্রতি ভালোবাসা আছে। ভালোবাসা থাকার পরেও সন্তান বাবার ভালোবাসা উপেক্ষা করে বাবাকে হত্যা করে ফেললেন ইসলামের জন্য, বাবাকে জাহান্নামে পাঠিয়ে দিলেন ইসলামের ভালোবাসায়, ইসলামের জন্য। কিয়ামত পর্যন্ত আমাদেরকে বার্তা দিয়ে গেছেন, ইসলাম পালনের ক্ষেত্রে আমার বাবা যদি বাধা হয় মানা যাবে। কথা বলেন, মানা যাবে নাকি? ইসলাম পালনের ক্ষেত্রে আমার মা যদি বাধা হয়ে যায়, মাকে মানা যাবে না। ইসলাম পালনের ক্ষেত্রে ভাই যদি বাধা হয়ে যায়, ভাইকে মানা যাবে না। ইসলাম পালনের ক্ষেত্রে স্ত্রী যদি বাধা হয়ে যায়, মানা যাবে না। আমি তো দাড়ি রাখতে চাই, স্ত্রী বলে দাড়ি আমার পছন্দ না, দাড়ি কি কাটা যাবে? সবাই কইছে কাটা যাইব, তাহলে অনেকে কাটে কিনা? স্ত্রীর ভালোবাসায়, স্ত্রীর মহব্বতে অনেকে দাড়ি কাটে কি কাটে না? কাটে। তাহলে ইসলামের ভালোবাসায়, ইসলামের মহব্বত এবং স্ত্রীর মহব্বত, এই দুই মহব্বতের মোকাবেলায় আপনি যদি দাড়ি কেটে ফেলেন, তাহলে ইসলাম আপনার কাছে প্রাধান্য পায় নাই, ইসলাম আপনার কাছে পছন্দনীয় হয় নাই। স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর মহব্বত আপনার কাছে প্রাধান্য পেয়েছে, এই জন্য আপনি দাড়ি কেটেছেন, স্ত্রীর মন রক্ষা করেছেন। ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে সর্বদা সর্বক্ষেত্রে ইসলামকে সর্বোচ্চ রাখতে হবে, ইসলামকে প্রাধান্য দিতে হবে, তবেই তুমি প্রকৃত মুমিন হতে পারবে। ঠিক কিনা বলেন? তো বলছিলাম, আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের বাবাকে হত্যা করে দিয়েছেন, নিজের বাবাকে খুন করে ফেলেছেন জিহাদের ময়দানে। বাবার প্রতি তিনি এই মহব্বত দেখান নাই যে আমি আমার বাবাকে কিভাবে মারবো, এই ভালোবাসা দেখান নাই। উহুদ যুদ্ধে আরেকটা মারাত্মক ঘটনা ঘটাইছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। এই ঘটনাকে কেন্দ্র করে মূলত আমার তেলাওয়াতকৃত এই আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। বলে মুমিন যারা, ইমানদার যারা, তাদের কাছে যারা বেঈমান, যারা মুশরিক,
কোনোদিন কোনো মুশরিক, কোনো বেঈমান ইমানদারের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলেন? তো উহুদের যুদ্ধের সময় মুসলমানদের যখন পরাজয় হয়ে যাচ্ছিল, মনে হচ্ছে মুসলমানরা পরাজিত হয়ে যাবে, এক মুশরিক, এক কাফির ঘোষণা দিতেছে, মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। ঘোষণা দিতেছে, এলান দিতেছে, মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে যেখানে পাওয়া যাবে মুহাম্মদকে হত্যা করা হবে। এবার আল্লাহর রাসূলকে রক্ষা করার জন্য, আল্লাহর রাসূলকে হেফাজত করার জন্য 10 জন সাহাবী নবীজির চতুর্দিকে ঘেরাও করে আছেন। সুবহানাল্লাহ বলেন। 10 জন সাহাবী আল্লাহর নবীর চতুর্দিকে ঘেরাও করে আছেন। এর মধ্যে একজন হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। সাহাবীরা নিজের শরীর রক্তাক্ত করে দিয়েছেন। তারা, তাদের মানসিকতা হলো আমরা মরে যাব, আমরা শহীদ হয়ে যাব, আল্লাহর রাসূলের গায়ে একটা ফুলের টুকাও লাগতে দিব না। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, দেখা যায় রাসূলের চেহারা রক্তাক্ত, রাসূলের গাল রক্তাক্ত, রাসূলের কপাল রক্তাক্ত, রাসূলের গালের দিকে 2টা লোহার পেরেক ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবং রাসূলের একটা দাঁত শহীদ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ওই লোহার পেরেকটা ছুটানোর জন্য আবু বকরের সামনে আসলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে সম্বোধন করে বলেন, আবু বকর, আবু বকর, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি আবু বকর, আপনি সামনে অগ্রসর হবেন না। আমি এই আল্লাহর রাসূলের গাল থেকে আমি নিজে পেরেক ছুটাবো, আপনি না আমি। আবু বকর পিছনে চলে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনে অগ্রসর হলেন আল্লাহর নবীর গাল থেকে লোহার পেরেক ছুটানোর জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন সামনে গেলেন, গিয়ে দেখেন 2টা লোহার পেরেক আল্লাহর নবীর গাল দিয়ে ঢুকে গেছে। তিনি এবার হিসাব মিলাচ্ছেন কিভাবে বের করা যায়। চিন্তা করলেন যদি হাত দিয়ে টান দিই তাহলে ছুটবে না, আল্লাহর নবী বেশি কষ্ট পাবেন। সুবহানাল্লাহ জুড়ে কোন। চিন্তা করেন সাহাবী, তাদের অন্তরের মধ্যে, তাদের কলবের মধ্যে রাসূলের প্রতি কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা। চিন্তা করে আল্লাহর রাসূলের যাতে বেশি কষ্ট না হয়, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি হাত দিয়ে টান দিলেন না, তিনি কি করলেন, নিজের দাঁত দিয়ে লোহার পেরেকের মধ্যে কামড় দিয়া টান দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। আবু উবাইদা ইবনুল জাররাহ যেই মাত্র দাঁত দিয়ে লোহার পেরেকের মধ্যে টান দিয়েছেন, পেরেক একটা ছুটে এসেছে, সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহর সামনের একটা দাঁত ভেঙে গিয়েছে। রক্ত পড়তেছে আবু উবাইদা ইবনুল জাররাহর মুখ থেকে। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের দাঁত যে পড়ে গেল, নিজের দাঁত দিয়ে শহীদ হয়ে গেল, ভেঙে গেল, ওই দিকে কোনো খেয়াল নাই। আল্লাহর নবীর কষ্ট হচ্ছে, ওই দিকে আবু উবাইদা ইবনুল জাররাহর মনোযোগ। তিনি দেখতেছেন একটা পেরেক বের হয়েছে, আরেকটা পেরেক রয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ দাঁত তো একটা ভেঙে গেছে, অন্য দাঁত দিয়ে তিনি আবার ওই লোহার পেরেকের মধ্যে কামড় দিয়ে ধরেছেন। সুবহানাল্লাহ জোরে কর। লোহার পেরেকের মধ্যে কামড় দিয়ে আবার একটা জোরে টান দিলেন, সাথে সাথে কামড়ের সাথে সাথে টানের সাথে সাথে ওই লোহার পেরেকটা ছুটে আসলো। আবার আবু উবাইদা ইবনুল জাররাহর আরেকটা দাঁত ভেঙে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি কেমন মহব্বত তাদের ছিল, দৃষ্টান্ত কায়েম করে গেছেন। আমাদের জীবন বিপন্ন হতে পারে, আমরা শহীদ হতে পারি, কিন্তু আল্লাহর রাসূলকে এক বিন্দু কষ্ট আমরা কেউ দিতে চাই না। সুবহানাল্লাহ। এই ছিল মহব্বত, এই ছিল সাহাবীদের ভালোবাসা আল্লাহর রাসূলের। আর আমাদেরও ভালোবাসা আছে, নাই যে তা না। আমাদের ভালোবাসা নির্দিষ্ট একটা সময়ের সাথে সীমাবদ্ধ।
আমাদের ভালোবাসা নির্দিষ্ট দিনের সাথে সীমাবদ্ধ, নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ। যখন দুরুদ পড়ি তখন ঠিক মতো সুর দিয়া টান দেই, ওই সময় একটা মহব্বত কাজ করে। কিন্তু আল্লাহর রাসূলের উপর যখন আক্রমণ আসে তখন আমাদের আর মহব্বত কাজ করে না। যখন দুরুদ আর মিলাদের আয়োজন করা হয় তখন আশিকদের অভাব হয় না, যখন সিন্নির আয়োজন হয় আশিকদের অভাব হয় না। কিন্তু যখন শাতমে রাসূলরা আল্লাহর রাসূলের চরিত্রের উপর আক্রমণ করে ওই সময় আর ওই সমস্ত সিন্নিখুর আর জিলাপিখুর আশিকদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? তা আশিক মূলত কারা? আশিক কারা? দুরুদেও আপনার মহব্বত আর ভালোবাসা থাকা লাগবে। যখন রাসূলের ইজ্জতের উপর আক্রমণ আসবে ওই সময়ও মহব্বতের দাবি নিয়ে রাস্তায় বের হতে হবে, প্রতিবাদ জানাতে হবে, শাতমদেরকে জানাতে হবে রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। কেমন ভালোবাসা? আমাদের জীবনের চরিত্র আল্লাহর নবীকে আমরা বেশি ভালোবাসি, ঠিক কিনা বলে? এটা শুধু মিলাদ আর দুরুদের মাধ্যমে এটা প্রমাণ করলে হবে না। সময়ে সময়ে যখন তাকাজা আসবে তখন প্রত্যেকটা ইস্যুতে আমরা ওইখানে নিজে সশরীরে উপস্থিত হয়ে আল্লাহর নবীর মহব্বত আর ভালোবাসার নজরানা পেশ করতে হবে। এটাই হবে প্রকৃত আশিকদের কাজ, ঠিক কিনা বলেন? নইলে কি আশিক? আন্তাজি খালি নিজেকে আশিক দাবি করলাম। মনে করেন আপনি বাবা, আপনার সন্তানকে আপনি বললেন যে বাবা পানি দে আমার এক গ্লাস, সন্তান পারতাম না, এমন টাইম নাই আমার। আবার অন্যদিকে সন্তানকে আমার বাপরে আমি যেই মহব্বত করি, আমার বাবারে আমি যেই সম্মান করি, কিন্তু মুখে দাবি করে যে বাবাকে সে মহব্বত করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, কিন্তু যখন বাবা একটা আদেশ করে তখন বাবার আদেশ মানে না। বুঝে থাকলে বলেন, এই যে বলে বাবাকে সম্মান করে আসলে কি সম্মান করলো না ধোঁকাবাজ? বলেন ধোঁকাবাজ কিনা? ধোঁকাবাজ। মুখে যেটা দাবি করবে কাজে করবে, বাস্তবে সেটা পরিণত করতে হবে, বাস্তবায়ন করতে হবে, তবেই প্রমাণ হবে আমি প্রকৃত অর্থের আশিক, ঠিক কিনা বলেন? তো বলছিলাম আবু উবাইদা ইবনুল জাররাহ, তারা প্রত্যেক সাহাবী আল্লাহর রাসূলকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি। আপনি সকল সাহাবীর ইতিহাস যদি দেখেন, সকল সাহাবীর জীবনী যদি আপনি পড়েন তো আপনি বুঝতে পারবেন যে তারা কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা ছিল রাসূলের প্রতি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাসূলের জীবদ্দশায় যত জিহাদ হয়েছে, যত যুদ্ধ হয়েছে, সব যুদ্ধে তিনি সশরীরে উপস্থিত হয়েছেন। রাসূলের ইন্তেকাল যখন হয়ে গেল, ইন্তেকালের পরে খলিফা হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যেই দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে সমস্ত সাহাবীরা বায়াত হলেন, ওই দিন উমর রাদিয়াল্লাহু আনহু করলেন কি? তিনি বলতেছেন আজকে আমি বায়াত হব আবু উবাইদা ইবনুল জাররাহর হাতে। সুবহানাল্লাহ বলেন, সবাই জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমি আবু উবাইদা ইবনুল জাররাহর হাতে বায়াত হব, আবু বকরের হাতে না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, উমর আপনি আমার হাতে বায়াত হবেন। আবু বকর এমন সাহাবী, আল্লাহর নবী জীবদ্দশায় যখন অসুস্থ ছিলেন আল্লাহর নবী আবু বকরকে ইমাম বানিয়েছেন। রাসূল অসুস্থ, নামাজে যেতে পারেন না, আল্লাহর নবী সাহাবীদের কাঁধে ভর দিয়া মসজিদে চলে গেছেন নামাজ আদায় করার জন্য। কিন্তু শরীরের মধ্যে এতটুকু শক্তি নাই যতটুকু শক্তি থাকলে দাঁড়ায়া ইমামতি করা যায়। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, আবু বকরকে বললেন, মুরু আবু বকর ফালইউসাল্লি বিন্নাস। আবু বকরকে বললেন, আবু বকর যান আপনি ইমামতি করেন, নামাজ পড়ান। তো আল্লাহর রাসূলের জীবদ্দশায় আল্লাহর রাসূল
আবু বকরকে ইমাম বানিয়েছেন। নবী বুঝিয়ে গিয়েছেন আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে তোমরা আবু বকরকে ইমাম বানাইবা, ঠিক কিনা? রাসূল এটা বার্তা দিয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, উমর না না, আমার হাতে বায়াত হওয়ার দরকার নাই, আপনি আবু বকরের হাতে বায়াত হন। উমর তারপরে আবু বকরের হাতে বায়াত হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র চালিয়েছেন, ইমাম ছিলেন, নেতা ছিলেন। তারপরে আসলেন হযরত উমর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে বলে গেছেন, আমার পূর্বে তোমরা উমরকে খলিফা বানাইবা, ইমাম বানাইবা। আবু বকর এটা বলে গেছেন। তারপরে আবু বকরের পরে খলিফা হলেন হযরত উমর। উমর রাদিয়াল্লাহু আনহুকে যেমন ভাবে মানতে হয় তেমন ভাবেই মেনেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ জীবনে কোনোদিন উমরের আদেশ তিনি অমান্য করেন নাই, মাত্র একদিন ছাড়া। মাত্র কথা কয় না, মাত্র একদিন ছাড়া সব আদেশ মান্য করেছেন, সব কথা মান্য করেছেন, মাত্র একদিন ছাড়া। এখন একদিনটা কোন দিন? যেই দিন আবু উবাইদা ইবনুল জাররাহ হযরত উমরের নির্দেশ পালন করেন নাই। আবু উবাইদা ইবনুল জাররাহ এমন কাজের কাজী ছিলেন, যুদ্ধ করতে করতে তিনি এক পর্যায়ে শামে চলে গেছেন। ওইখানে উনার অবস্থান। তো শামের মধ্যে মহামারী দেখা দিয়েছে, যেমন আমাদের বাংলাদেশেও দেখা দিয়েছিল 2020 সালে করোনা আসছিল না? কি মনে করেন যখন করোনা আসছিল, মা সন্তানের পাশে থাকে না, সন্তান মায়ের পাশে থাকে না, বাবা সন্তান থেকে পালায়া যায়, স্ত্রী স্বামী থেকে পালায়া যায়, স্বামী স্ত্রী থেকে পালায়া যায়। সবাই চায় আমি বাঁচতে চাই, কেউ মরতে চায় না। মানুষ ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, মানুষ দাফন পর্যন্ত করতে চায় না, কবরে রাখবে পর্যন্ত যায় না। সকলের অন্তরে চিন্তা, বাপরে বাপ, করোনা যদি আবার আমাকে ধইরা বসে, আমার উপর যদি আবার করোনা আক্রমণ করে, এই ভয়ে সবাই পালাইছে কি পালাইছে না? বলেন জুড়ে কন্যা, সবাই পালাইছে কি পালাইছে না? সবাই পালাইছে। সবাই চায় বাঁচতে চাই বাবা, মরতে চাই না। এবার আত্মীয় হোক, মা হোক, বাবা হোক, সবার থেকে সবাই পালায়া গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ শামের মধ্যে মহামারী দেখা দিয়েছে, এরকম করোনার মতো হাজার হাজার মানুষ মরে যাচ্ছে, ইন্তেকাল হচ্ছে। তখন উমর চিঠি লিখছেন, চিঠি আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখছেন, আবু উবাইদা তাড়াতাড়ি তুমি মদিনায় আসো, আমার সাথে সাক্ষাৎ করো। উমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা ছিল, আবু উবাইদা ইবনুল জাররাহ যদি শামে থাকে, ওইখানে থাকলে আবু উবাইদা ইবনুল জাররাহকে ওই মহামারী আক্রমণ করতে পারে। আবু উবাইদা ইবনুল জাররাহ যদি মারা যায় তাইলে এটা মেনে নেওয়া যায় না। এত জলিলুল কদর সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু পত্র লিখেছেন, চিঠি লিখেছেন, আবু উবাইদা আপনি তাড়াতাড়ি দেখা করেন আমার সাথে, আপনি তাড়াতাড়ি মদিনায় চলে আসেন। আবু উবাইদা ইবনুল জাররাহ যেই মাত্র চিঠি গেছে, তিনি চিঠি দেখা বুঝে গেছেন আসলে চিঠির উদ্দেশ্যটা কি। আবু উবাইদা ইবনুল জাররাহ ওই চিঠির রিপ্লাই দিয়েছেন, তিনি আবার লিখে দিয়েছেন উমরের কাছে, উমর উমর আপনার কি উদ্দেশ্য আমি জানি, আপনি কেন আমার কাছে পত্র লিখেছেন? আপনার সাথে সাক্ষাতের জন্য। আপনি মনে করতেছেন আমার উপর আক্রমণ করবে মহামারী, এই জন্য আমি বুঝতে পারতেছি। শাম এলাকায় আমি এখানে আসি, এখান থেকে আমি যাব না, আমার সাথীদেরকে ফেলে আমি যাব না। আমার উপর যদি মহামারী আসে, আমি যদি মারা যাই, মরলে মরে যাব, তবুও আমি আমার সাথীদেরকে ফেলে রেখে চলে যাব না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই পত্র আসলো, রিপ্লাই, উমর যখন পত্র পড়তেছেন, চিঠি পড়তেছেন, উমর আবু উবাইদা ইবনুল জাররাহর এই চিঠি দেখা উমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু উবাইদা
তার অন্তরে মানুষের প্রতি কি পরিমাণ মহব্বত, মানুষের প্রতি কি পরিমাণ ভালোবাসা, সে তার সাথীদেরকে ফেলে আসে না। আবু উবাইদা ইবনুল জাররাহ লিখেছে, আমার উপর যদি মহামারী আসে আল্লাহর ফয়সালাই আসবে। মহামারীর ক্ষমতা নাই আমাকে আক্রমণ করার, আল্লাহর যদি হুকুম থাকে তাইলে আমি আক্রান্ত হব, নাইলে হব না। উমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন, সবাই আয়েশা জিজ্ঞাসা করতেছে, উমর আবু উবাইদা ইবনুল জাররাহ কি মারা গেছে নাকি, ইন্তেকাল হইছে নাকি? উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, না, আবু উবাইদা ইবনুল জাররাহর এখনো ইন্তেকাল হয় নাই, তবে তার মরণ খুব নিকটে। উমর তো বিচক্ষণ, বুঝা গেছে আবু উবাইদা ইবনুল জাররাহকে ওই মহামারী আক্রমণ করবে। কিছুদিনের মধ্যেই আবু উবাইদা ইবনুল জাররাহকে ওই মহামারী আক্রান্ত হয়ে গেলেন, তিনি আক্রমণ করলো, তিনি অসুস্থ হয়ে গেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ওই মৃত্যু সজ্জায় তিনি, তারপরেও রবের শুকরিয়া, রবের ফয়সালা ছিল আমার মরণ এভাবে হবে। রব চেয়েছেন আমি মহামারীতে আক্রান্ত হয়ে মরব, তো কি হয়েছে? আমি একজন আবু উবাইদা ইবনুল জাররাহ মারা গেলে তো কি হয়ে যাবে? আমার আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, আল্লাহর মর্জি মুআফিক যেই কোনো অবস্থায় আমি দুনিয়া ত্যাগ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। ওই মরার আগে আবু উবাইদা ইবনুল জাররাহ তার সাথীদেরকে কিছু নসিহত কইরা গেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ তার সঙ্গীদেরকে বলেছেন, নসিহত করেছেন, ওয়াজ করেছেন, বয়ান করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ সকলকে বলেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তোমাদেরকে নসিহত করে যাই, যতদিন বেঁচে থাকো কোনোদিন নামাজ ছাড়বা না, যতদিন বেঁচে থাকো কোনোদিন রোজা ছাড়বা না, যতদিন বেঁচে থাকো যাকাত ছাড়বা না, যতদিন বেঁচে থাকো হজ ফরজ হলে হজ ছাড়বা না, যতদিন বেঁচে থাকো আল্লাহর নাফরমানি করবা না। আবু উবাইদা ইবনুল জাররাহ মৃত্যু সজ্জায় নসিহত করতেছেন। উনি মরে যাবেন, আজরাইল সামনে হাজির। ওই মুহূর্তে নামাজের সময় হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ মুআজকে ডেকে বলেন, মুআজ যান, নামাজ পড়ান, ইমামতি করেন। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু সজ্জায় মরণ চলে এসেছে, তবুও তিনি নামাজের কথা ভুলে যান নাই। মুআজকে বলেন, মুআজ যান যান, ইমামতি করেন, নামাজ পড়ান। মুআজ রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হলেন। পিছনের দিকে তাকায়া দেখেন আবু উবাইদা ইবনুল জাররাহ আর দুনিয়ায় না, দুনিয়া থেকে চলে গেছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। প্রেম আর ভালোবাসা, ইসলামের প্রতি সাহাবীদের কি পরিমাণ ভালোবাসা ছিল, কি পরিমাণ মহব্বত ছিল। আজকে তো আমাদের অন্তরের মধ্যে মহব্বত নাই, শুধু মুখ দিয়া দাবি করি, মূলত অন্তরে ভালোবাসা নাই। যদি অন্তরে ভালোবাসা থাকতো তাহলে ফজরের নামাজে মসজিদ খালি থাকতো না। যদি অন্তরে আল্লাহর প্রতি মহব্বত থাকতো, জোহরে মানুষ মসজিদ খালি থাকতো না, আসরে খালি থাকতো না, মাগরিবে খালি থাকতো না। অন্তরে যদি ইসলামের প্রতি মহব্বত থাকতো, অন্তরে যদি ঈমানের পাওয়ার থাকতো, তাহলে রমজানে হোটেলগুলার মধ্যে, রেস্টুরেন্টগুলার মধ্যে লাল পর্দা লাগাইয়া ভিতরে খাওন চলতো না। ঠিক কিনা বলে? খাওন চলে বাংলা বাজার নাই, আমরাই দিকে আছি, বুগলা আছে, বাংলা বাজার আছে। আল্লাহর ভয় নাই, আল্লাহর মহব্বত নাই, ঈমানের পাওয়ার নাই। ঈমান আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে ঈমানের মতো দৌলত দেওয়া হয়েছে। ঈমানের চাইতে বড় সম্পদ, ঈমানের চাইতে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে। এই ঈমানের ভিত্তিতেই আল্লাহ জান্নাত দিবেন। যার ঈমান আছে সে হবে জান্নাতি, যার ঈমান নাই সে হবে জাহান্নামী। ঈমানের কারণেই মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এই জন্য আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন আমরা নিয়ত করব, সকলেই প্রত্যয় গ্রহণ করব, আজকের পর থেকে, আজকের এশার থেকে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। রাজি আছি না?
হাত তুলে দেখান রাজি আছি না নাই? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ভাই। ইমানকে পাওয়ার পর ইমানকে মজবুত করার চেষ্টা করেন, শক্তিশালী করার চেষ্টা করেন। এমন শক্তিশালী ইমানকে বানান, এই ইমান টাইনা টাইনা হেসরাইয়া আপনাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইমান মজবুত করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি হওয়ার উপযুক্ত নিজেকে ওইভাবে গড়ে তোলার মতো তৌফিক আল্লাহ সকলকে দান করুন, জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।